আমি আমার লেকচারের জন্য কখনো কোনো ফি নেই না। মানুষ আমাকে $10,000, $1,00,000, $1,000,000 দিতে চায়, কখনো কখনো $1,000,000-এর 1%। আমি বললাম কিভাবে আমি 1 মিলিয়ন আয় করব, আপনি 1 মিলিয়ন আয় করবেন? আমি বললাম না, আমি এখানে যা পেয়েছি তাতেই খুশি, আমি এমনিতেই মিলিয়ন আয় করছি, উম্মার কাছ থেকে কেন টাকা নেব? এটা পশ্চিমা বিশ্বে একটি ট্রেন্ড বা প্রথা হয়ে গেছে, প্রবেশের জন্য টাকা নেওয়া হচ্ছে। এটা কি? যদি সাহাবারা এবং আমাদের নবী ইসলামিক লেকচারের জন্য টাকা নেওয়া শুরু করতেন, আমরা কি মুসলিম হতাম? না। টাকা নেওয়া হারাম না, কিন্তু আপনারা এটাকে ব্যবসা পরিণত করছেন। আপনি যদি চাকরি করেন এবং বেতন নেন সমস্যা নেই, কিন্তু এটা এখন একটা ব্যবসা পরিণত হয়েছে। আয়োজকরা খরচ করে এবং তারা স্পিকারের সাথে শেয়ার করে। এটা কি? তাই এই আয়োজকরা মাশাআল্লাহ, দেখুন আল্লাহ তাদের সাহায্য করছেন। এই যে সব তারা করছে, উম্মার মধ্যে উম্মা শক্তিশালী। দেখুন ইসলামিক সেটআপ, এটা ভালো না খারাপ? মাশাআল্লাহ, তাও বিনামূল্যে। ঠিক, কে সাহায্য করছে? আল্লাহ। ইন্দোনেশিয়ানরাই দিচ্ছে, আমি এটার জন্য টাকা দিইনি। আমি দিতে পারি, কিন্তু আমাকে দেখুন। এবং মঞ্চ তৈরি করা, তারা বলেছিল ডক্টর জাকির নায়েক আসছেন, তাই মানুষ দান করা শুরু করেছে। দেখুন মাশাআল্লাহ, আমার শর্ত ছিল ফ্রি হতে হবে, কেউ চার্জ করতে পারবে না। একটা ব্যবসা, তারা কত চায় তারা এটা দেখতে পারে না। তাই আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে। পেশাগতভাবে দাওয়া করুন। জানেন আমার রোলস রয়েস কোথায়? আমার রোলস রয়েস হলো এই ক্যামেরাগুলো। জানেন এই এক একটা ক্যামেরার দাম $3 লক্ষ বেশি। একটা সস্তা রোলস রয়েস $3 লক্ষ কম। তো এটাই আমার রোলস রয়েস। আমরা আল্লাহর রাস্তায় খরচ করছি, তাই আমরা গর্বিত যে আমরা দাওয়ার জন্য প্রযুক্তির সেরাটা ব্যবহার করতে চাই। এবং যখন আপনি প্রযুক্তির সেরাটা ব্যবহার করবেন, আল্লাহ আপনাকে দেবেন। তাই আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহ আপনাকে বহুগুণ ফিরিয়ে দেবেন। আশা করি উত্তরটি পেয়ে